ভাষণ দিলেন। এটা তোলাটা দিয়ে চলে যান জি। বেশি বড় করে বলিয়েন না, আবার পুলিশ আসি গুলি করবে। আরো আসতে। আবু হযরতে উমরে ফারুক দাঁড়িয়ে গেলেন। সুম্মা কামা উমর ফাকালা ওয়া আহসানা, সুন্দর জোরালো ভাষণ দিলেন। জোরালো ভাষণ দেওয়ার পরে রাসূল পাক বললেন, হাদানে মিন কুরাইশ, এরা দুইজন তো কুরাইশের থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন। এদের ঘর নাই, এদের বাড়ি নাই, এদের টাকা নাই, এদের ব্যবসা নাই, এদের দোকান নাই, এদের কিচ্ছু নাই। এরা মশওয়ারা দিল, টাকা ছাড়া মশওয়ারা, পয়সা ছাড়া মশওয়ারা। তোমরা যারা মক্কা থেকে মদিনা আমার সাথে আসছো, হাত উঠাইয়া দেখাও তো। হাত উঠাইলেন রাসূল পাক, তাদের থেকে এইভাবে হাত উঠানোর পরে এবার গণনা করলেন, দেখে যে সিনতাই ওয়া তামানিনা নাফারা, 82 জন মুসলমান। তাহলে মুহাজিরিন 82 জন, বলেন মুহাজিরিন। রাসূল বলে যে তোমরা যারা আনসারের লোকজন আছো তারা হাত উঠাও তো দেখি। আনসারীরা হাত উঠাইলেন, সবাই হাত উঠাইলেন। হুজুর গণনা করে দেখলেন, দেখে যে 231 জন। আল্লাহু আকবার। কবিলায়ে বনু হযরতের লোক 170, 170 জন। আর কবিলায়ে বনু আউসের মানুষ 61, 61 জন। 170 আর 61 দিয়ে 231 জন। আল্লাহু আকবার বলেন। তাহলে আনসার হইল 231 জন, মুহাজিরিন হইল 82 জন। রাসূল বলে যে 231 জন তোমরা জনবল বেশি। আল্লাহু আকবার। তোমরা আনসারীরা তো একজনও আমাকে কিছু বললে না। তোমার নাম কি না? পাগল। আরো কাছে আসেন তাহলে। ইন্না লিল্লাহ। এরা তো সবাই মেসির পাগল। কাছে আসে না যুবক, আগামীকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমান এখানে যখন আফগানের মুসলমান আসে যাবে, তারপরে বলবে যে এরা তো মুসলমান একজনও নয়, হিন্দু মনে করে মারি ফেলবে। হ্যাঁ, লা ইলাহা, আরো জোরে, মোহাব্বতে বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জারুল কি বাজার? এই জালিয়াখালী বাজারের যুবকেরা ও ব্যবসায়ী ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত মাহফিলে আসতে পারলেন না। হাজার হাজার শত শত মানুষ আসলো, আপনি এখনো মাহফিলের বাহিরে, বাউন্ডারির বাহিরে দাঁড়ায় আছেন। বুঝতে হবে আমাকে আল্লাহ এখনো কবুল করতে করে নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান যেখানে জায়গা আছে তাড়াতাড়ি আসি বসে যান, অল্প সময় কথা হবে। জালিয়াখালী বাজারের মুসলমানেরা এই মুহূর্তে আল্লাহ পাক যদি নামটা উঠাই দিলে, এখন যারা আছে তাদেরকে মুজাহিদিনের লিস্টিভুক্ত নাম করে ফেলা। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা। এই দুনিয়ায় জ্বলেছে তলে, আমরা ছিলাম যুদ্ধ সেরা। আল্লাহু আকবার তো বড় করে বলেন না। ও মোরদালাস নিয়ে যাচ্ছে মনে হয়, কেমন দামি গাড়ি। কারো শীতে দুনিয়া পুরে
নামলো এমন শান্তি দ্বারা, নারায় তাকবীর কাদের উঠলো জেগে দুনিয়া সারা। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। কার অসিত দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তাকবীর কাদের উঠলো জেগে দুনিয়া সারা। কার বইয়েতে সনম গুলি তর করিয়ে কাঁপতো ডরে, সিজদা করে বলতো আল্লাহু আহাদ উচ্চ স্বরে। ও মুসলমানেরা, রাসূল বলেন যে এই আনসারী সাহাবীদের থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে সাহস জুগাবে না ততক্ষণ তো জিহাদে যাওয়া সম্ভব হবে না। হঠাৎ করে ফাকামা মিকদাদ ইবনুল আসওয়াদ আল আনসারী, মিকদাদ ইবনুল আসওয়াদ আল আনসারী দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ নাহনু লা নাকুলু কামা ক্বালাত বনু ইসরাঈলা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হুজুর, আমরা ওই কথা আপনাকে বলবো না যেটা মূসার কওম মূসা আলাইহিস সালামকে বলছিল। কি বলছিল? এ মূসা, আমরা তো 70,000 মূসা, আমরা 70,000, উনারা হইল 6 লক্ষ। 70,000-এ 6 লক্ষের সাথে কেমনে লড়াই করব? আমরা যাইতে পারবো না, আপনি যান, আপনার আল্লাহকে নিয়ে যান, আমরা এখানে বসে থাকবো। নাউজুবিল্লাহ। হুজুর, আমরা আপনাকে সেই কথা বলবো না। কি বলবো? হুজুর, আমরা বলবো বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হুজুর, আমরা আপনার সাথে লড়াই করব। কতক্ষণ পর্যন্ত? মুজাহিদু বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনাকা ওয়া শিমালাকা ওয়া তারাফাইকা হাত্তা নুশাহিদা ফি সাবিলিল্লাহ। কলিজার ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে, আমার কলিজার ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকতে, আর পশমের গোড়ায় এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আপনাকে ময়দানে রাখি, 1 সেকেন্ডের জন্য আমরা পিছপা হতে জানি না। হুজুর, আপনার সাথে লড়াই করতেই থাকবো। রাসূল পাক মিকদাদের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। ও মুসলমান, এমন ভাবে মুস্কি হাসি দিলেন, মিকদাদ উপরের দিকে উঠি আল্লাহ পাকের নবীর 2 কদমের মধ্যে 2টা চুমু লাগাইয়া দিলেন। साले के मिसकी से कहें अब तू किया ले, पर साले के मिसकी से कहें अब तू किया ले, सब छोड़ो के नालैन मोहम्मद को उठा ले, सब छोड़ो के नालैन मोहम्मद को उठा ले। ओ मुसलमानेरा, हजरत मिकदाद কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে, আব্দুল্লাহ, আমার জীবনের तमाम আমল তোমাকে দিয়ে দেব। আমাকে আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবা'a বলা হয়। সমস্ত 4 খলিফার পরে तमाम সাহাবীদের উপরে আমাকে সবচেয়ে বড় ফকিহ সাহাবী বলা হয়। ও মিকদাদ, আমার জীবনের तमाम আমল তোমাকে দিয়ে দিলাম, তুমি রাসূলুল্লাহর মুস্কি হাসিটা আমাকে দিয়ে দাও। মিকদাদ বলে যে, ও আব্দুল্লাহ, শুধু আপনি নয়, আর 313 জন বদরি সাহাবী যদি আমাকে জীবনের तमाम আমল দিয়ে দেয়, আমি সেই দিনের রাসূলুল্লাহর মুস্কি হাসি দুনিয়ার কারো সাথে বদলাইতে রাজি নয়। पर साल के मिसकी से कहे अब तो किया ले, सब चूड़ों के नालैन मोहम्मद को उठा ले।
ও মুসলমানেরা, রাসূল বলেন যে এবার চলে যাও, সকালবেলা ফজরের নামাজ এখানে পড়বে সবাই। ফজরের নামাজ এখানে পড়বে, আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা ফজরের নামাজ পড়লেন। হুজুর আবার চেকিং করলো, দেখি তোমাদের কাছে তলোয়ার কয়টা আছে, সব মিলি দেখে যে তলোয়ার আছে 8টা। আল্লাহু আকবার বলেন। তলোয়ার কয়টা? 8খানা তলোয়ার। আল্লাহ! ও মুসলমানেরা, এরপরে হুজুর চেকিং করে দেখে যে 3টা বাঘা, 5টা ভালো। আল্লাহু আকবার। তলোয়ার কয়টা? সবাই একসাথে বলেন না কা? তলোয়ার 8টা, লোহার জেরা হইল 5টা, লোহার জেরা। আর ও মুসলমান ইমানদার, গুড়া পাওয়া গেছে 5টা। তলোয়ার কয়টা? লোহার জেরা কয়টা? 5টা। গুড়া কয়টা? 5টা। ও মুসলমান ইমানদার, আর তীর বল্লম চবুক পাওয়া গেছে 27টা। সুবহানাল্লাহ। তীর বল্লম চবুক পাওয়া গেছে 27টা। এরপরে রাসূলুল্লাহ চেকিং করে দেখলো সর্বমোট উট আর উটনি পাওয়া গেছে 63টা। আল্লাহু আকবার। এই 63টা উট আর উটনি। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, পানি আসেনি সকলের কাছে? ইয়া রাসূলুল্লাহ, প্রায় সাহাবীদের কাছে পানি আছে। আল্লাহু আকবার বলেন। প্রায় সাহাবীদের কাছে হালুয়া আছে, খেজুরের হালুয়া। প্রায় সাহাবীদের কাছে রুটি আছে, শুকনা গোশত আছে, শুকনা খাবার আছে। আল্লাহু আকবার। রাসূল আবার বের হবেন, হঠাৎ করে ঈদে আতান নবিয়া ফাতায়ানে, নবী আলাইহিস সালামের সামনে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে আসলো। আসি বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলে যে এখন তো যাওয়ার জামিলাই পড়ে গেছি, তাড়াহুড়ার মধ্যে এখন কেন আসছো তোমরা দুইজন? নাম কি? তোমাদের বয়স কত? বলে যে হুজুর আমার আমার নাম হলো মুআজ, আমার বয়স হলো ইবনে 10 সনা 12। হুজুর আমার ভাইয়ের বয়স হলো 10। আমরা হইলাম আফরা, আমাদের আম্মা জানের নাম হলো আফরা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, গতকাল রাত্রে আপনি যে জিহাদের লিস্টি করেছেন, সেখানে আমার আম্মা জানের ছেলে আছে, আমার আপন ভাই আছে 5 জন। সবাই একসাথে বললেন আল্লাহু আকবার। কয়জন? 5 জন। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমছিলাম, সকালে ঘুম থেকে উঠছি, আম্মা জানে বারবার মাথায় হাত দেয়, মাথার মধ্যে তেল দিয়া দেয়, বলে যে বাবারা আমার কাছে তোরা 2 জন ছাড়া আর কোনো সম্পদ নাই। গতকাল 5টা ছেলে দিয়ে দিছি, তাদেরকে বেশি কোনো কথা বলতে পারি নাই। যা, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাবে, ওই জিহাদের ময়দানে তোদেরকে নিয়ে যেতে বলবি। আর তোরা যাওয়ার পরে আমি শুনেছি আরবের একজন মানুষের নাম হইল আবু জাহাল, মানুষেরা তাকে আবুল হেকম বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে নাম দিয়েছে আবু জাহাল। ইউবগিজুন নবিয়্যা বুগজান শাদীদা, এ মুহাম্মদুর রাসূলের সাথে বেশি বড় দুশমনি রাখে। ওয়া ইয়াসুবুন নবিয়্যা সাববান আলিয়া, রাসূলকে বেশি উঁচা দরজার গালি দেয়। নাউযুবিল্লাহ। আরেক রওয়ায়াতে সাববান গালিয়া, বেশি উঁচা দরজার গালি দেয়। ও তোরা যদি কিয়ামতের তোরা যদি যুদ্ধের ময়দানে গিয়া ওই আবু জাহাল পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, তাকে যদি মারি ফেলতে না পারস, ময়দানে ফেলাই দিতে না পারস, কিয়ামতের ময়দানে তোরা আমাকে মা পরিচয় দিবি না, আমি তোদেরকে ছেলে পরিচয় দিব না। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় চলেছে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তফত মরু নগ্ন পদে দলেছি মোরা।
রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা কেবলমাত্র আমি বয়সে কম, এটাই আমার অপরাধ। আল্লাহু আকবার। ভিতরে ঢুকেন, আর ওয়াজ করবো 5 মিনিট। 5 মিনিটে যদি 50টা ডিস্টার্ব হয়, হাইরে মুসলমানের আরো জোরে, আরো বড় ইল্লাল্লাহ লা ইলাহা। আম্মাজানের কাছে গিয়ে মহাজান বলে যে বেটা তুই যা, রসুলকে বলবি যে হুজুর আমার বড় ভাইয়ের চাইতে আমার আরো শক্তি বেশি। আল্লাহু আকবার। হুজুর আমি আমার বড় ভাইয়ের চাইতে বেশি দৌড়াইতে পারি। তখন বড় মিয়াকে বলে যে বড় মিয়া আমার ছোট বাচ্চাকে আচার দিয়ে তার সিনার উপরে বসে যাইস না, আমার ছোট মেয়ার থেকে একটা আচার খাইয়া রসুলের সামনে তোর সিনার উপর তাকে বসাইয়া নিস। দৌড়ান দিলে দুজনকে, তুই আগে দৌড়ে যাইস না, তাকে আগে দৌড়াই দিস। রসুলের কাছে আসছে হুজুর আমি তো আমার বড় ভাইয়ের চাইতে বেশি শক্তিওয়ালা, আমি আমার বড় ভাইয়ের চাইতে বেশি দৌড়াইতে পারি। আব্দুর রহমান ইবনে আউফকে ডাকছে, আব্দুর রহমান এরা দুজন থেকে একটা পরীক্ষা লও। আব্দুর রহমান ইবনে আউফ বলে যে প্রথমে কুস্তি খেলাও তো দেখি। ছোট ভাই বলে যে মনে আসেনি বদ্দা। বড় ভাই বলে যে তাড়াতাড়ি আসার মারি আমার সিনের উপরে বসে যা, তাড়াতাড়ি আমার আগে আগে দৌড়াইয়া চলে যা। রসুল এবার দুজন সাথে নিয়া দুজনকে জিহাদের অনুমোদন দিয়ে দিল। একটা সাদা কাপড় আনি সেখানে কলমা লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্পাশে খেজুরের ডাল দিয়া সেটাকে চতুর্পাশে ছাক বানাইলো, মাঝখানে লম্বা খেজুরের ডালি দিয়া বদরের যুদ্ধের পতাকা বানাইলো। একজন সাহাবীর নাম হইল মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার। এ মুসআব এটা তোমার হাতে উঠাইয়া দিলাম, এটা হলো ইসলামের স্বাধীনতার যুদ্ধের পতাকা। বদরের যুদ্ধ ইসলামের সর্ববৃহৎ স্বাধীনতার যুদ্ধ। বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন, যারা বদরের যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদেরকে বলা হয় ইসলামের বীর মুক্তিযুদ্ধ। বদরের যুদ্ধ ইসলামের স্বাধীনতার যুদ্ধ, আর বদরের যুদ্ধ যারা করেছেন তাদেরকে ইসলামের বীর মুক্তিযুদ্ধ বলা হয়। আল্লাহু আকবার। ফজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरे नुसरत से उतर सकते हैं गर्दों से कतार अंदर कतर अब्बी। আল্লাহু আকবার বলেন। এবার রাসূল বলে যে এই আবু লুবাবা এদিকে আসো। আবু লুবাবাকে ডাকি। আবু লুবাবাকে বলে যে আমি মদিনা থেকে 155 কিলোমিটার দূরত্বের উপরে একটা এলাকার নাম হইল বদর, অথবা একটা পাটকুফের নাম হইল বদর, অথবা একটা গোষ্ঠীর নাম হইল বদর। আল্লাহু আকবার। এলাকার নাম সবাই তো বুঝে না, এলাকার নাম, গোষ্ঠীর নাম, একটা পাটকুফের নাম। সবাই বলেন আগে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হযরতে আবু লুবাবাকে ডাকি বলে যে আবু লুবাবা আমি যতদিন মদিনার ভিতরে আসব না ততদিন অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অস্থায়ী গভর্নমেন্টের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। অস্থায়ী গভর্নমেন্ট তুমি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি কার থেকে মশওয়ারা নিতাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম থেকে নিবা। আমার ওসমানকে রাখি যাচ্ছি, তার পক্ষ হয়ে আমি বদরের যুদ্ধ করব। ওসমানের থেকে মশওয়ারা নিবা। আল্লাহু আকবার বলেন। খিজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरे नुसरत से उतर सकते हैं गर्दों से कतार अंदर कतर अब्बी। এ জালিয়াখালী কি নাম? এ জালিয়াখালী বাজারের মুসলমানেরা, ওয়াজ তো শেষ হয়ে গেল। 50 লক্ষ মুসলমানকে একসাথে জমা করলে
বদরের যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত 5টা কথা 50 লক্ষ মুসলমান, সাধারণ মুসলমানের ভিতরে একজনও বলতে পারবে না। ঠিক কিনা বলেন? এই মুসলমান দিয়া ভারতের 100 কোটি লাল কুত্তা রামবাবুদের পক্ষে কেমনে, বিরুদ্ধে কেমনে লড়াই করব? যেই মুসলমানের কলিজার ভিতরে টাকা, দম, দৌলত, গাড়ি, বাড়ি, নারী, এরপরে ছেলে একটাকে বিদেশ, সৌদি আরব, দুবাই, আবার ওই ছেলে আসি একটা বাড়ি বানাবে, বাবা ওই বাড়ির দরজা জানালা লাগাইবার আগে কবরে চলে যাবে। জোরে বলেন। ও মুসলমানের বাচ্চারা, 7 বছরের মুসলমানের বাচ্চা হাজার হাজার লক্ষ লক্ষ রাত্রে ঘুমানোর সময় কাফনের কাপড় পরে ঘুমাইতেছে। জিজ্ঞেস করা হলে কেন কাফনের কাপড় পরে ঘুমাচ্ছ? বলে যে হা হা, আমার মা ও শহীদ হয়ে গেছে, আমার বড় ভাই শহীদ হয়ে গেছে। আব্বাজান বলেছেন, ও বেটা তোরা 2 জন আসস, আর কেউ আমার নাই। আর রাত্র দিন 24টা ঘন্টা কাফনের কাপড় পরে ঘুমায় থাকবি। এরপরে আর আল্লাহ পাকের কাছে বড় করে আওয়াজ করি না, আরে তাকবীর দিবি। এ মুসলমান 1000 আসি গেছে ওদিক থেকে, রাসূলুল্লাহ হলো মাত্র 313 জন। কথা শেষ। রাসূল কয়জন? বড় করে বলেন আগে, কয়জন? 313 জন। ও আল্লাহ, সাহাবাইকরা 16 তারিখ হয়ে গেল। কথা শেষ করে দিচ্ছি। সাহাবাইকরামরা বলে যে হুজুর একটু মশওয়ারা করা দরকার। আল্লাহ পাকের নবী বলে যে আজকে অবস্থা তোমাদের কেমন? বলে যে হুজুর এতদিন পর্যন্ত আমাদের চোখে এক পলকের জন্য ঘুম আসছিল না। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমাদের চোখে ঘুম আসি যাচ্ছে। রাসূল বলে যে জিবরিল আসি তোমাদের ব্যাপারে বলে গিয়েছেন, ইদি ইউগশি কুমুন নুহাসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলুল গায়ব। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। ইন্ডিয়ার মুসলমানদের একজন যুবতী নারী মুস্কানের আল্লাহু আকবার দিয়ে যদি 600 কোটি লাল কুত্তা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, কাফেরের কলিজা ভেঙে চুরমার করে দিতে পারে, আপনি কেমন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জাল্লাকালীর ইমানদারকে মাঠে আনতে পারলেন না? পরে করে বলেন আল্লাহু আকবার। মুমিন কি তলোয়ার, আরে মুমিন কি তলোয়ার, জোরে মোহাব্বত নিয়ে আল্লাহু আকবার। জোরে মুমিন কি তলোয়ার, মুমিন কি হাতিয়ার, মুমিন কি শমশির, মুমিন কি তকরীর, মুমিন কি তাহারির। এ জালিয়াকালী এলাকার মুসলমানেরা, রাসূল পাক বলে যে তোমরা তোমাদের সবকিছু খালি করে ফেলো। আল্লাহু আকবার বলেন। আজকে রাত্রে মুষলধারে বৃষ্টি হবে, কাফেরের জায়গা মাটি, সেখানে পিছলা হয়ে যাবে। তোমাদের জায়গা বালু, সেটা মটমটে টনটনে হয়ে যাবে। আর তোদেরকে যে পানি আসমান থেকে দিবে, সেই পানি, এই গাড়ি ঠিক করে দিলাম, এই পানি, যেই পানি আসমান থেকে দিবে, সেই পানি আমার আল্লাহ তোমাদেরকে মদিনা যাওয়ার পরেও আমার আল্লাহ দিনকে দিন, মাসকে মাস খাইবার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম সবাই ঘুমে, রসুলে পাক এইভাবে হাত উঠাইলেন, আমার দিকে তাকা। আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। আরেকটু উঁচা করলেন, আল্লাহুম্মা আতিলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। আরেকটু উঁচা করলেন, হাত্তা সাকাতা রিদাহু আন মানকাবাইহি। রাসূল পাকের কাঁধের থেকে চাদরটা পর্যন্ত পড়ে গেল। বলতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদা আবাদা। আয় আল্লাহ, আমি 313 জন মানুষ তৈরি করতে 15 বছর লাগছে। আল্লাহু আকবার। মক্কা শরীফে কয় বছর? জোরে বলেন। 13 বছর। মদিনা শরীফে কয় বছর?
2 বছর 2 আল্লাহ এখন 15 বছর হয়ে গেছে, 313 জন মানুষ তৈরি করতে পারে করে আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আল্লাহ পাকের নবী কাঁদতে কাঁদতে পিছন থেকে হযরতে আবু বকর সিদ্দিক আসি গেল। আবু বকর সিদ্দিক আসি রাফা রিদাহু ওয়া আলকাহু আলা মানকাবাইহি। একটু কাছে কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরব জোরে লা ইলাহা, আরব লা ইলাহা। এ মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক বলেন যে হুজুর আর কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছিয়ে দিলেন, আর কাদা লাগবে না। পিছন দিকে একটু দেখেন না, পিছনে দেখে যে জিবরিল আমিনের মাথার উপর লোহার টুপি, জিবরিল আমিনের গায়ে লোহার জামা, জিবরিলের পায়ে লোহার পায়জামা, জিবরিলের টাঙ্গে লোহার জুতা। আল্লাহ পাকের নবীকে বলেন যে হুজুর আমি জিবরিল এসে গেছি। রাসূল বলে যাও ভাই জিবরিল, জীবনে তো মাথায় লোহার টুপি পড়তে দেখি নাই, জীবনে মাথায় জীবনে শরীরে লোহার জামা পড়তে দেখি নাই, পায়ে লোহার পায়জামা পড়তে দেখি নাই, টাঙ্গে লোহার জুতা পড়তে দেখি নাই। এ জিবরিল, আজকে এগুলা কেন পড়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নয়, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। একজন নয়, 1000 জনকে আল্লাহ আসমান থেকে আল্লাহর কুদরতের হাত দিয়া, কুদরতের মেশিন থেকে তৈরি করা লোহার জামা পরাই দিয়েছে। ও মুসলমান, এই হাফেজে কোরআন, এই মুজাহিদিনে ইসলাম, এইগুলো সব দারুল উলুম দেওবন্দ থেকে বের হয়েছে। বড় করে আল্লাহু আকবার। সবগুলো বাংলার মাটিতে এইরকম প্রাইভেট হেফজখানা বাংলার মাটিতে আছে প্রায় 2.5 লক্ষের উপরে। সেই কারণে বাবা, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।